চাষবাস করে খাও, একটা দোকানদারি করে খাও, নাপিতগিরি করে খাও, কাঠের দোকান চালিয়ে খাও, ইটভাটার মালিক তুমি, ঠিক সব ভুল। যুগে যুগে সব মানুষরা ভুল ভাল কাজ করে এলো, আর আখরি জামানায় তুমি জন্মে সব ঠিক করে ফেললে। খুব সাবধান হবে। কে মানে না মানে ছেড়ে দে। আমরা সবে বারাত মানি, তবে ওটা নফল, ফরজ ছেড়ে নয়। এদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, আর ঈশার সময় গোসল করে আতর খুশবু মেখে মসজিদে এসে হরদম সেজদা দিচ্ছে। নফল, নফল। লাভ হলো না লস হলো? কি হলো বা? ওর ফজর খবর নেই, জোহর খবর নেই, আসর খবর নেই, মাগরিব, আর সারা রাত নফল পরে পরের দিন বলছে কালকে 50 রাকাত নফল পড়েছি। ও লাভ হলো না লস হলো? তো লস। আমি নফল পড়তে মানা করিনি, আপনি নফল পড়েন, দাম আছে। ও বাবাজি, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, ও ভাইজানেরা, আল্লাহ রসূল বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে বান্দার ফরজ নামাজটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, বান্দার ফরজ নামাজের পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার বুকে যদি কিছু নফল নামাজ পড়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা নফল নামাজটিকে ফরজ নামাজের সঙ্গে মিশিয়ে দিয়ে ফরজ নামাজের পাল্লাটিকে আমার আল্লাহ ভারী করে দেবেন। জোরে বলুন একটু মহব্বতে। দেখেছে, নফল বলে তাচ্ছিল্য করবেন? আমাদের ব্যারাম হয়ে গেছে, জুম্মার দিনে মসজিদে যাচ্ছে, 2 রাকাত পড়ছে আর বেরিয়ে পালাচ্ছে। সস্তান গাছির খবর কি? ভাইরাস এখনো ধরে গেছে, ভাইরাস লেগে গেছে। কি হবে? 2 রাকাত পড়ছে, বেরিয়ে পালাচ্ছে, হয়ে গেল। জুমার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? এসব কথা তো মুরব্বীদের বলে লাভ নেই, আপনারা তো সবই জানেন। আল্লাহ কারে, ছোট হুজুরের আওয়াজ শুনেছেন, হ্যাঁ, মেজ হুজুর কেবলার আওয়াজ শুনেছেন, কেউ কেউ বড় হুজুর কেবলারও শুনেছেন, আবার আমার চাচাজান হুজুর কেবলাদেরও শুনছেন, আবার আমরা নাতি পোতা আমাদেরও শুন। জুমান গুলো কই? 15 থেকে 25 কই? এখানে একটাও আছে 15 থেকে 25? দেখেন তো পাশে একটাও বসে থেকে 15 থেকে 25? মেলায় ঘুরছে। আপনারা তো দুটো কাজ করেছেন, জলসাও দিয়েছেন, মেলাও দিয়েছেন। যে কোনো একটাতে তো নাজাত পাওয়া যাবে। কি গো, পীরের নামেও তো মেলা হয়, হয় না? পীরের নামে মেলা, তাহলে কিছু বাদ দিয়েছে? আপনার মেলাও করেছেন, মাহফিলও করেছেন, তা কি করতে ছেলেরা এখানে এসে বসবে? আর এসব কথাগুলো আপনাদের বলে তো আমার লাভ নেই। তো জুমার রক্তে করাকার নামাজ তাহলে সবাই জানে। একটা চ্যাংরাকে জিজ্ঞাসা করেন তো, একটা 25 বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন, একটা 40 বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন যে জুমার রক্তে কত রাকাত নামাজ পারবে? 40 হয়ে গেছে তখনও বেরিয়ে পালাচ্ছে। 40 হলো মানে অর্ধেক গেল না অর্ধেকের বেশি গেল? অর্ধেকে হায়াত শেষ, এখনো 40 পার, তখনও 2 রাকাত করে পালাচ্ছে। তাহিয়াতুল উযু করা কার? 4 রাকাত। তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুম্মা, ফরজ নামাজ, বাদাল জুম্মা, আখিরি যোহর, সুন্নত, নফল, তো সবই জানেন আপনারা। এই মসজিদের গেটের কাছে দাঁড়াবেন আপনারা, প্রথম কাতারে যাবেন না। আমি জানি জুমার প্রথম কাতারের মুসল্লি হওয়া মানে উট কুরবানি করার সমতুল্য স্বভাব, দরকার নেই। দুটো স্বভাব, 2 সপ্তাহ স্বভাব একটু কম হোক, ওই গেটের কাছে দাঁড়াবেন, গেটের কাছে।
যেই জুম্মা হয়ে যাবে একটা কাউকে বেরোতে দেবেন না। বলি নামাজ পড় না পড় চুপচাপ বসতা, নিয়ত করলে গেট জাম করে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন আপনারা মুরব্বীরা, নামাজ পড়বেন যাতে কেউ বেরিয়ে পালাতে না পারে। আপনি একা পড়লেই জান্নাত চলে যাবেন? আল্লাহকে শুধু আপনাকে একাই নিজেকে বাঁচাতে বলেছে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলাউলাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। তাহলে ফজর নামাজ একা পড়লেই হয়ে যাবে না ছেলে পুলেগুলোকেও পড়াতে হবে? ও মায়েরা বোনেরা, রাত 10টার সময় ছেলে ভাত খেতে এলো, ছেলেকে ভাত দিলে জিজ্ঞাসা করেছো, এই ঈশার নামাজ পড়েছিস? একবারও জিজ্ঞাসা করেছো এই ঈশার নামাজ পড়েছিস? না। নামাজটা পড়ে আয়, ভাত নিয়ে বসে আছি, একসঙ্গে খাবো, যা নামাজ পড়ায়। একটু বলেন, সারা রাত জলসা করে ফজর বেলা ঘরে যাব, ঘরে গিয়ে দেখবো আব্বাজান বসে আছে বা বাইরে আছে বা ভাত খাচ্ছে বা কিছু করছে, যখন দেখা করব, কি গো চলে এসছো? জি আব্বাজান। যাও নামাজটা পড়ে শুয়ে পড়ো। বলবে না বলবেন না? একটু কথা বলেন না রে বা, তাহলে আপনি বলবেন না? ফজরের বেলা একা চলে আসতেন মসজিদে, আসার সময় ছেলের ঘরের দরজাটা ঠুকে, এই ওঠ ওঠ, নামাজ পড়, ফজরের নামাজটা পড়েছো, ওঠ। বলবেন না? আল্লাহ কোরআন পাকে বলেছে কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়াহালিকুম, তোমার আলাউলাদদের ফিন্নার, আগুন থেকে বাঁচিয়ে নাও। একটু বজেন, একটু ওদেরকে বলেন, একটু বুঝা। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে ওই মানুষটার প্রতিটা আমলের দরজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন। পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, সাধারণ মানুষই হোক না কেন, মারা গেছে মানে তার আমলের দরওয়াজা কি হলো? বন্ধ হয়ে গেল। এবার কবরে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবরে বসে বসে যদি প্রত্যেক দিন যদি 10,000 বার করেও পড়েন আর একটাও নেকি লেখা সে খাতা, এটা মাথায় রাখতে হবে। দুনিয়ার জমিনে যদি একবার আপনি মহব্বতে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু কথা বলার সাথে সাথে আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবেন। আর এই কথাটা কবরে লাখো বার পড়লো আর একটা নেকিও হবে না। অত সহজ ব্যাপার নয়। 3টে প্রশ্ন মুখস্থ করে রেখে দিয়েছে, মনে করে যে ফেরেশতা জিজ্ঞাসা করবে আর টপ 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 করে বলে দেবো। মুখস্থ বিদ্যে চলবে না, মুখস্থ বিদ্যে চলবে না। মুখস্থ বিদ্যে যদি চলতো উসমান গনি কবর থেকে অত কান্না কাঁদতেন না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। উসমান, যার শানে রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা নবীদের জান্নাতি একটা করে বন্ধু হবে, আমি রাসূলুল্লাহর বন্ধু হলো আমার উসমান, জান্নাতি বন্ধু। তিনি কবর থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। মুখস্থ বিদ্যে চলবে না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইজানেরা, যিনাকে শহীদ করা হয়েছিল ফজরের নামাজে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে নববী শরীফে। একজন ইহুদি
নাম হলো তার গোলাম আবু লুলু, নাম হলো তার আবু লুলু। হাতে একটা তরোয়াল নিয়েছে, যার দুদিকে ধার। ওই তরোয়ালটা বিষ মাখিয়েছে যাতে বাঁচার কোনো স্কোপ না থাকে, দুদিকে বিষ মাখিয়ে রেখে দিয়েছে। আর হযরত ওমর ফারুককে এমনি অবস্থায় মারা সম্ভব নয়। আরে সর্বনাশ, যার চেহারা দেখে শয়তান পালায়। জানে মারতে গেলে নামাজে মারতে হবে, উনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজ অবস্থায় পিছন থেকে তরোয়াল নিয়ে পিছন দিক থেকে মেরে পেটটা ফাটিয়ে দিয়েছে, এপাশ ওপাশ হয়ে গিয়েছে। হযরত ওমর বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। পিছন থেকে একটা সাহাবা আগিয়ে এসে ফজরের নামাজটা কোনো রকমে শেষ করলেন। হযরত ওমর ফারুককে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। পেটটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, হুজুরকে কিছু খাওয়ানো হচ্ছে, পেট থেকে সব বেরিয়ে পড়ছে। হুজুরের যখন হুঁশটা ফিরল, হুজুর একটু কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছেন। যখনই কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছেন, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আমার নামাজের খবর কি? আমি কি নামাজ পড়তে পেরেছি না পারিনি? আমার তো হুঁশ নেই, আমি বেহুশ হয়ে গেছিলাম, আমার নামাজের খবর কি? কয়েকজন সাহাবা বলে উঠলেন, এই অবস্থা তো আপনি নামাজের খবর নেবেন, এই অবস্থা তো নামাজের খবর। একটু থামেন, আপনার অবস্থাটা দেখেন কি হয়েছে। ওমর ফারুক রেগে গেলেন, এই চুপ বিয়াদব, তুমি জানো না নবী বলেছে যে নামাজ ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। যে নামাজ ছাড়লো সে আল্লাহর সাথে কুফরি করলো। রোজা ছাড়লে কুফরি হয় না, যাকাত ছাড়লে কুফরি হয় না, হজ ছাড়লে কুফরি হয় না। যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, কুফরি করলো। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ এই অবস্থায় নামাজের খবর? আমি নামাজটা পড়তে পেরেছি না পারিনি সেটা বলো। বলছে হুজুর আপনি নামাজ পড়তে পারেননি। ওই অবস্থায় ওমর ফারুক ফজরের নামাজের কাজা আদায় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? আমাদের খবর আল্লাহ রাসূল বলে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাবে, মানুষের আমলের দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, তবে আল্লাহ পাক প্রতিটা ঈমানদারের জন্য তিনটে দরজাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ খোলা রেখে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। ঈমানদারের জন্য তিনটে দরজা আল্লাহ খোলা রেখে দেবেন। এক নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে, সাদকা মানে বাবাজি, সদকা মানে দান, আর জারিয়া মানে প্রবাহিত হওয়া, জারি থাকা, বইতে থাকা, বয়ে যাওয়া। এমন একটা দান যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত বইতে থাকবে। একটু মহব্বতে বলা যাবে? তাকে বলা হবে সাদকায়ে জারিয়া। আপনার গ্রামে, আপনার পাড়াতে একটা মুসাফির এসেছে, আপনার বাড়িতে একটা গরিব মানুষ ভিক্ষুক এসেছে, তাকে আপনি 5টা টাকা দিলেন, এই সওয়াবটা একবার পাবেন না বারবার পাবেন? একবার। আপনি দুটো মানুষকে দাওয়াত করে খাইয়েছেন, সওয়াবটা একবার না বারবার? কিন্তু আপনার গ্রামের ঈদগাতে কাজ হচ্ছে, মসজিদে কাজ হচ্ছে, রঙের কাজ, প্লাস্টারের কাজ, গাঁথনি চলছে, কাজ চলছে, সেখানে 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 200 ইট কিনে দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট মাটি দিয়েছেন, 10টা পাথর দান করেছেন, 5টা মার্বেল দান করেছেন, 2 ফুট বালি দান করেছেন। এইগুলো দিয়ে মসজিদটা নির্মাণ করা হয়েছে। যতদিন মসজিদে নামাজ চলবে প্রত্যেকটা দিনের সওয়াব আল্লাহ আপনার কবরেও আল্লাহ পৌঁছে দেবেন। একটু ভালোবাসায় বলা যাবে না? ও
আল্লাহ রসুল বলে গ্রামে মাদ্রাসার কাজ চলবে, ওই মাদ্রাসায় দান খায়রাত করবেন, সওয়াবটা হলো সাদকায়ে জারিয়া। একটা উযুখানা করে দেবেন, সাদকায়ে জারিয়া। একটা কুয়া তৈরি করে দেবেন, সাদকায়ে জারিয়া। দুটো গাছ বসিয়ে যাবেন, সাদকায়ে জারিয়া। ওই গাছের ফল মানুষ খাবে, কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই গাছের তলায় মানুষ বসবে, কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই গাছে দুটো পাখি বাসা বাঁধবে, কবরে শুয়ে সওয়াব পাবেন। এই সমস্ত কাজগুলোকে বলা হয়েছে সাদকায়ে জারিয়া। যদি আল্লাহ পাক আপনাকে আলেম করেন, শিক্ষিত করেন, দুটো কিতাব লিখে যাবেন, নামাজ শিক্ষার কিতাব, ইলমে তাসাউফের কিতাব, ছোট ছোট মাসলা মাসাইলের কিতাব লিখে যাবেন। মানুষ যতদিন পরে উপকার পাবে, প্রতিটা দিনের দিনের সওয়াব আল্লাহ আপনার কবরে শুয়ে শুয়ে আল্লাহ মিলাতে থাকবেন। জোরে বলুন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে 200 থেকে 250টা কিতাব লিখেছেন। উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার কিতাব জায়গায় জায়গায় এখনো নামাজ শিক্ষাটা পড়ানো হয়। মাসলা মাসাইলের কিতাব, ফতোয়া আমিনিয়া 7 খণ্ড মানুষ পড়ে, মসলা জানে। যতদিন মানুষ উপকার পাবে, উনি ততদিন কবরে শুয়ে শুয়ে। আমি আপনার গ্রামে যখন প্রবেশ করলাম, আপনাদের সাতুরিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এখানে এসেছিলেন না? কি মাদ্রাসা বলে গো ওইটা? হুজুরটার নাম কি? আতিয়ার রহমান, আতিয়ার রহমান সাহেব। এই মোটরসাইকেল করে গেলেন গো, আমি ঢুকলাম, দেখা হলো। উনি কিছু কিতাব লিখেছেন, ইসলামিক কিছু কিতাব উনি লিখেছেন। এইগুলো পড়ে পড়ে মানুষ যতদিন উপকার পাবে, ওনাদের স্বভাবের চিন্তা নেই। সওয়াব আল্লাহ ওনার কবরে পৌঁছে দেবেন। একটু মহব্বতে বলুন না। আপনি আপনার আওকাত অনুযায়ী কিছু কাজ করে যাবেন। এই জায়গাটা কাজ চলছে, প্লাস্টার হবে, আল্লাহ করে পাথর বসবে, ওয়ারিং এর কাজ হবে, আপনি কিছু দিলেন। এটা ঈদগাহ, যতদিন নামাজ চলবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে। আবার 50 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, এটাকে ভেঙে ফেলা হলো, আপনার সওয়াবের দরজাটা বন্ধ হয়ে গেল। এবার তখন যারা তৈরি করবে, তখন আবার তারা সওয়াব পেতে থাকবে। যতদিন আছে আপনি সওয়াব পাবেন। এগুলোকে বলা হবে সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করে গিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন। ও ভাইজানেরা, রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, মা বাবার খেদমত করেছেন, 5 জনকে মা বাবার খেদমত শিখিয়ে গিয়েছেন। দুনিয়ার বুকে নিজে ভালো ভালো কাজ করেছেন, ভালো ভালো কাজ আপনি শিখিয়ে গিয়েছেন। আপনি মারা যাবেন, আপনার একটা কবর হয়ে যাবে, আপনার একটা কবর হয়ে যাবে, চলে যাবেন। যতদিন মানুষকে আপনি নামাজ শিখিয়েছেন, তারা যতদিন নামাজ পড়ে যাবে, তারা যতদিন রোজা রেখে যাবে, তারা যতদিন মা বাবার খেদমত করে যাবে, প্রতিটা দিনের দিনের সওয়াব, প্রতিটা দিনের দিনের সওয়াব আল্লাহ পাক কবরে শুইয়ে শুইয়ে আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবেন। জোরে বলুন, তো জোরে বলুন না। কিছু কাজ শিখিয়ে দেন। 100-র ভিতরে 95টা মুসলমানের ছেলে এখনো দুয়ায় কুনুতটাও মুখস্থ করতে পারে না। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসল্লি আলাইকাল খাইর। 100-র ভিতরে 95টা ছেলে এখনো মুখস্থ করতে। একটু নাতিতে করে শিখান না, ছেলেগুলোকে শিখান না, বসিয়ে সূরা ফাতিহাটা শিখান না, নাস ফালাক ইখলাস কাউসার যা জানেন শিখান না। ওরা বাঁচবে এখনো 50 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে আল্লাহ করে। আপনি আর 5 বছর বাঁচবেন, 7 বছর বাঁচবেন, আপনি কবরে চলে যাবেন। ওরা যতদিন এই সূরাগুলো পড়ে যাবে, আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একটু মহব্বতে বলা যাবে না? কিছু কাজ করেন আল্লাহ করে। আমি তো বলিনি আপনাকে পুটলি পাটলা বেঁধে ওই পাড়ায় গিয়ে হিদায়ত করো, না না না।
ওই পাড়ার লোক আছে, ওদের মা বাপ আছে, তারা বুঝাবে। আপনি আপনারটা বুঝান, আপনি আপনারটা বুঝান, আপনার ছেলেপুলেগুলোকে বুঝান। যদি কবরে যাবার পর যদি সওয়াব যদি পেতে চান, কিছু আমল মানুষদের করে শিখিয়ে যান। আল্লাহ রসুল বলেছিলেন, সাহাবারা জানো আমার উম্মতদের ভিতরে সবচাইতে দামি কাজ কোনটা? সাহাবারা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জানা নাই। আল্লাহ রসুল বলেছিলেন, আমার উম্মতদের ভিতরে সবচেয়ে দামি কাজ হলো কোরআন পড়া এবং কোরআনের শিক্ষা দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জনকে কোরআন শিখিয়ে যাবেন। আপনাদের গ্রামে জুম্মার ইমাম সাহেব হুজুর যিনি আছেন, এলাকার 50 জনকে কোরআন পাক শিখিয়েছেন, উনি কবরে চলে যাবে। এরা যতদিন কোরআন পড়ে যাবে, উনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আবার নিজের লটারি কেটেছে, 5 জনকে কাটিয়েছে। হাসছেন কেন? নিজে সুদের ব্যবসা করেছে, 10 জনকে করা শিখিয়েছে। নিজে ছেলের বিয়েতে পণ নিয়েছে, আবার 2 জনের মাথায় ঢুকিয়েছে, তোরাও লে। নিজে হারাম কাজ করেছে, জুয়া খেলেছে, 5 জনকে শিখিয়েছে। বিড়ি খেয়েছে, 5 জনকে শিখিয়েছে। নিজে মদ খেয়েছে, 10 জনকে শিখিয়েছে। আপনি কবরে চলে যাবেন, যাবার আগে যদি ফুলফুরার হুজুরের কাছে গিয়ে হাতে হাত রেখে তওবা তিল্লা করে বায়াত মুরিদ হয়ে যদি কবরে যান, রেহাই নেই, রেহাই নেই, রেহাই নেই। যেই 5 জনকে শিখিয়েছেন, ওরা যতদিন গুনাহ করে যাবে, প্রত্যেকটা গুনার একটা অংশ আপনার কবরে ঢুকবে। বুঝতে পারছেন না? রেহাই নেই। এখন চলছে বাজারে, মুসলমানদের বাজারে লটারির দোকানে বেশি ভিড়। পাখা বলে লটারির দোকান আছে না? না, ওই বাজারে বেশি উঠা বসা হিন্দুদের না মুসলমানদের? তো কথা বলে না রে বাবা। লটারির দোকান চলছে না বন্ধ হয়ে পড়ে আছে? 2-4টে দাঁড়িওয়ালাও ঢুকছে না ঢোকে নে? চিন্তা করেন এদের ইমানটা কত কমজোরি বলেন তো। আল্লাহ রসুল বলেছেন, অল কাদরে খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তাহলে লটারির দোকানে ভিড় কেন? যদি আপনার ঈমান এটাই হয়, কি পাবো না পাবো, কি হবে না হবে, সব আমার আল্লাহর তরফ থেকে, তাহলে লটারির দোকানে ভিড় কেন? আশাই মরে চাষা, আশাই মরে চাষা। এবছর পাইনি, পরের বছর পাবো। এবছর ফুলকপিতে লস খেয়েছি, পরের বছর পাবো। পরের বছর লস খেয়েছি, পরের বছর পাবো। এই করে করে দিন দিন চাষিরা বড় লোক হচ্ছে না গরিব হচ্ছে? কি হচ্ছে বা? বড় লোক হচ্ছে না, ওই আশা ধরেছে। বন্ধন ব্যাংক পাড়ায় ঢুকেছে না ঢুকছে না ঢুকে গেছে? বন্ধন ব্যাংক। হুজুর আমাদের পাড়ার জলসা ছোট হুজুর কেবলা কায়েম করেছে, আমাদের পাড়ার মসজিদের ভিড় ছোট হুজুর কেবলা দিয়ে গেছে। হলে কি হবে? শুধু মুখেই বলে মানি, কাজে করে না। ওই মুখেই দাদা হুজুর, কাজে নে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মুসলমান পাড়াগুলোতে, খাবে কারবার। ইমাম যদি নিয়ত করে যেই বাড়িতে সুদের কারবার, সেই বাড়ি খাবো না, ইমামের কপালে শুকনো মুড়ি ছাড়া আর কিছু জুটবে না। হ্যাঁ, বাড়ি বাড়ি সুদের কারবার। সপ্তাহ শেষে কিস্তি টাকা শোধ করতে আসে, টাকা নিতে আসে কোম্পানির লোকেরা, ব্যাংকের লোকেরা টাকা নিতে আসে। 2-1 কিস্তি মিস গেলে আবার গালাগালি করে ওরা, সেগুলো শুনে সহ্য করতে হয়। মা বাপ তুলে ছোট বড় কথা বলে, তাই সহ্য করে।
এখন কি হবে বলে? আপনার ঘরের অবস্থা কি? সব ঠিকঠাক আছে না? সব জুয়া টুয়া, বন্ধন ব্যাংক ট্যাঙ্ক সব ঢুকে বসে আছে। খবর কি বলে? কার হাতে খাচ্ছে? নামাজ তো মাশাআল্লাহ 5 ওয়াক্তই পড়ছেন দেখছি, কপাল তো কালো হয়ে গেছে। যার হাতে খাচ্ছেন সেই মেয়েটা কি সুদের কারবার করছে না সুদ থেকে বেঁচে আছে? কি খবরটা কি? কার বাড়ি কার হাতে রান্না খাচ্ছেন আপনি? শান্তি নেই। আপনি হয়তো ভাবছেন সুদের কারবার করে বড় লোক হচ্ছে, শান্তি নেই, শান্তি নেই। এটা লিখে রেখে দেয়। যত দিন যাচ্ছে তত আরো অশান্তিতে পড়ছে, শান্তি নেই। ছোট হুজুর কেবলা, আপনাদের ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। আজ থেকে 40-42 বছর আগে এই পাড়াতে হুজুর কেবলা এসেছিল। এই জলসা হুজুর কেবলার হাতে কায়েমি জলসা। উনি বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। বরকত দিন দিন বেড়ে যাবে, হালাল দিন দিন বাড়বে, আর হারাম দিন দিন কি হবে? কথা বলে। হুজুর কেবলা উদাহরণ দিতেন, বাবা বলো তো দেখি, একটা বছরে শোর কটা বাচ্চা দেয়? একটা বছরে শোরের কটা বাচ্চা হয় বলেন না? কটা হয়? দুটো। ঠিক বলেছে। দুটো তিনটে করে নয়, 12, 14, 15টা করে বাচ্চা হয়, শোরের বাচ্চা। একটা বছরে কুকুরের কটা বাচ্চা হয়? 6টা 8টা হয় না? আর একটা বছরে গরুর কটা বাচ্চা হয়? 3টে। এইদিকে 3টে করে হচ্ছে। আশেপাশে কোন জায়গায় শোর বিক্রি হচ্ছে দেখেছেন? আশেপাশে কোন জায়গায় কুকুরের গোশ ঝুলিয়ে বিক্রি হচ্ছে দেখেছেন? দেখেছেন? আশেপাশে গরু বিক্রি হয় না? হয় না? সপ্তাহে কদিন? সপ্তাহে কদিন? প্রতিদিন 2, 3, 4টে করে। যে হারে আপনারা গরু খাচ্ছেন তাহলে তো মনে হয় শুধু 24 পরগনার লোকেরাই খায়, আর তো মনে হয় কেউ খায় না। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ওখানকার লোকেরা গরু খায়। তারপরে বাংলাদেশ, তারপরে পাকিস্তান, ওরা খায়। সব থেকে বেশি যেই পশুর গোশত মানুষ বেশি খায় সেই পশুটার নাম কি? পৃথিবীতে সব থেকে বেশি জবাই হয় তার বছরে বাচ্চা, আর শোরের বাচ্চা, কুকুরের বাচ্চা, বরকত কাটে। এর থেকে ভালো উদাহরণ আর নেই। বা এরপরও যদি সুদের কারবার করো আর লটারির টিকিট কাটো, আমার আর কিছু বলার নেই। আমি আপনার সময় নষ্ট করতে আসিনি। আমি আমার জান দিয়ে প্রাণ দিয়ে যতটা পারি চেষ্টা করে বোঝাবার চেষ্টা করছি। আপনি আমার দাদা হুজুরের মানুষ, দাবি করছেন আমি ফুলফুরার মানুষ, আপনি বলছেন আমি ফুলফুরার। এখানে বাইরের বক্তা এসে ওয়াজ করবে, আমিও এসে ওয়াজ করছি। যতই হোক আমি আপনার দাদা পীরের আওলাদ, আর আপনি আমার দাদা পীরের মুরিদ। আপনাদের প্রতি আমার একটা ভক্তি ভালোবাসা আলাদা, টান আলাদা, কারণ আপনি আমার দাদুর মুরিদ। আর বাইরের বক্তা সেই মহব্বত আপনার উপরে জীবনেও থাকবে না, এটা অসম্ভব। আপনি আমার দাদুকে পীর বলে মানেন, আপনি আমার দাদা হুজুর কেবলাকে আল্লাহর ওলি বলে মানেন, তেনাকে মেনে মাথায় করে নিয়ে আজও বেঁচে আছেন, চেষ্টা করছেন যে মওত পর্যন্ত দাদা পীরকে নিয়েই বেঁচে থাকবো। আমি সেই খানদানের ছেলে। এখনো যদি আপনারা না বোঝেন, এখনো যদি লটারির টিকিট, সুদের ব্যবসা করেন মায়েরা বোনেরা, আর আপনাদের কাছে কিছু বলার নেই আমার। তবে মাসটা বড় দামি মাস, মাসটা বড় দামি। এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য তওবা দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? তওবা করেন।